মন যদি ভালো না লাগে, শরীর যদি ভালো না লাগে, তাহলে কিন্তু কাজে কিন্তু মনই আসে না, মন বসতে চায় না আর কি। তো আজকে কিছু টুকিটাকি রান্নাবান্না শেয়ার করব, চলুন দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তবে কিছুদিন ধরে মনটা খুবই খারাপ, কোনো কিছুতেই কোনো কিছু ভালো লাগছে না। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। তো একটা কচি লাউ নিয়ে আসা হয়েছিল, আমি নিয়ে এসেছিলাম গতকালকে। তো অর্ধেকটা খেয়েছিলাম রান্না করে চিংড়ি মাছ দিয়ে, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এই কচুর কাঠি নিয়ে এসেছিলাম হাফ কেজি। ইলিশ মাছের মাথা আছে, ওই মাথাটা দিয়ে রান্না করব। আর লাউয়ের সিল্কা ভাজি করব। লাউটা এত কচি, আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম, একটা বিচিও কোনো মানে বাতি না, একদম কচি। তাই আমি যে লাউয়ের সিল্কাটা এভাবে চিকন চিকন করে কেটে এখানে একটা আলু দিব, তো ভাজি করব আর কি। আর এদিক দিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। চা কিন্তু একবার সকালবেলা খেয়েছি। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। ডাল কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম। ডালের মধ্যে সামান্য আদা রসুন হলুদ লবণ দিয়েছি। তো আমার এই সময়টা আসলে একদম গ্যাস থাকে না চুলায় আর কি। তাই আগে ডাল আর পানি বসিয়ে দিয়েছি। আর এই ইলিশ মাছের মাথা দুইটা, আর এখানে চিকেন আছে। ছেলের জন্য চিকেন থেকে হাড় থেকে চিকেনটা আলাদা করব, ও এয়ার ফ্রায়ার এটা ভাইজা খাবে। আর রুই মাছ রান্না করব, আর এই লাউর সিল্কা ভাজি করব। আর ওই তো কচুর ঘাটি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। তো যেটা বলতে নিয়েছিলাম যে শরীর মন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কাজেও তেমন একটা মনোযোগ আসে না, মানে করার জন্য আর কি করা আমার মনে হয়। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু পানিটা গরম হয়ে গেছে। লাউর সিল্কা আর আলু ধুয়ে দিলাম। এখন একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, খুব সামান্য, বেশি না, সবুজ সবুজ থাকবে ভাজিটা। আর এদিক দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। লাউ অলরেডি হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। তো রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব। তো সবাই কম বেশি আমরা জানি কিভাবে লাউ ডাল বাগার দিয়ে থাকি। তো তারপর যেহেতু আজকে টুকিটাকি শেয়ার করছি রান্নাবান্না, তাই একটু দেখিয়ে দিলাম আর কি। তো এই তো লাল লাল করে ভেজে এখন আমি লাউর মধ্যে ঢেলে দিলাম। তো আমি যেভাবে খাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো হয়তো বা আমার মতো এইভাবে অনেকে খায় না, আরও একটু ঘন করবে লাউ ডাল, বা আসলে এক এক জায়গার রান্না এক এক রকম হয়ে থাকে। কখনোই আমার রান্নার সাথে অন্য আরেকজনের রান্না মিলবে না। যাই হোক, এখন আমি লাউয়ের সিল্কাটা বাগার দিচ্ছি আর কি। তো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে এই লাউয়ের সিল্কা ভাজি আমি কিন্তু বসিয়ে দিয়ে একটু অন্য কাজ করতে গিয়েছিলাম। নিচে কিন্তু একটু লেগে গেছে, সেটাই বলতেছিলাম যে মনে থাকে না, ভুলে যাই। আসলে যখন মনটা খারাপ থাকে, শরীর খারাপ থাকে, তখন কিন্তু কাজে মন বসে না, ভালো লাগে না আর কি। তো যাই হোক, ওই লাউয়ের সিল্কা নামিয়ে ডাল নামিয়ে এখন বসিয়ে দিচ্ছি আমি মাছের তরকারি। তো এখানে রুই মাছের তরকারি বসিয়ে দিব, আর এখানে ইলিশ মাছের মাথাটা অলরেডি দিয়ে দিছি, কষিয়ে নিচ্ছি। তো কচুর ঘাটি দিয়ে রান্না করব ভাবছিলাম যে কচুর ঘাটির একটু যেহেতু পিছলা পিছলা টাইপের, তার জন্য একটু মাতবুরি ঘেরা, মানে কি বলে, সিদ্ধ একটু বলক আনতে চাইছিলাম। তো যাই হোক, সেটা পরে বলি। আমি এখানে কিন্তু আদা রসুন দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর কি। আর এদিক দিয়ে যে এখন কচু আর বেগুন দিয়ে দিচ্ছি, কারণ কচুর ঘাটিটা যখন সিদ্ধ একটু বসাই দিয়ে দিছি, ওইটাও নিচ দিয়ে একটু লেগে গেছে। তো ভাবলাম যে পোড়া পোড়া একটু সামান্য একটু একটু লেগেছে। আর এই কচুর ঘাটি কিন্তু আমি খাবো। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কচুর ঘাটিগুলি একটু লেগে লেগে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তাই আবার একটু তাড়াহুড়া করে একটা বেগুন কেটে দিলাম। তো এখানে হাফ কেজি কচুর ঘাটি ছিল, আর একটা বড় বেগুন দিয়েছি। আর মাথা দুইটা, কিন্তু মাথা একটা, সরি, তো অনেক বড়ই ছিল মাথাটা। তো এই দিক দিয়ে রুই মাছের যে মশলাটা সেটা কষানো হয়ে গেছে।
তো এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। তো আজকে আর মাছগুলি ভাজি নাই, আজকে এমনি মাছগুলি কষিয়ে রান্না করব। কেন জানি আজকে মাছগুলি ভাজতে ইচ্ছে করলো না, জানি না কেন, কিন্তু মাছ কিন্তু ভেজে রান্না করি। তো যখন ফ্রেশ তাজা মাছ নিয়ে আসে সেই দিন কিন্তু আমি কোনো মাছই ভেজে রান্না করি না, আমি এমনি রান্না করে কষিয়ে। আর এটা অবশ্য কয়েকদিন আগের ফ্রিজে ছিল, তারপর কেন জানি আমি ভাজি নাই। তবে খুব ভালো মতো লবণ ভিনেগার দিয়ে আমি খুব ভালো মতো ধুয়ে ধুয়ে রাখি, যেন একটা যে স্মেল সেটা আসে না। ভিনেগারটা দিয়ে ভিজিয়ে রাখলে সেই স্মেলটা আসে না। যাই হোক, এখন কিন্তু টমেটো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আর এদিক দিয়ে তো এই যে কচুর ঘাটি রান্না হচ্ছেই। তো এখন কিন্তু শীতকাল, সব ধরনের সবজি খেতে ভালো লাগবে। আর শীতকালে সবজিটা খাওয়া হয়, তো আমি প্রায় সময় সবজিটা আলাদা রান্না করি আর মাছটা শুধু রান্না করি। মাছ আসলে বড় মাছগুলি যদি আলাদা রান্না করি তাহলে আমার দুই ছেলে একটু মাছ খেতে পারে, ওরা একদম সবজি খায় না, মাছও খায় না। যদি মনে চায় তাহলে একটু মাছ খায় আর কি, তা না হলে ওরা মাছ খায় না, শুধু চিকেন। ছোট ছেলে শুধু চিকেন ছাড়া কিছুই খাবে না। তো এই তো মাছগুলি আমি একটু উল্টে পাল্টে তারপর আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিব। তো সামান্য ঝোল রাখবো আর কি। আর এই সব রান্নাই কিন্তু রাতে খাওয়া হবে। আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে, ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে পরে আরও খারাপ লাগবে, অলসতা চলে আসবে শরীরে, তার জন্য চলে আসলাম যে শুয়ে বসে না থেকে একটু রান্না করে ফেলি। তো প্রচণ্ড রৌদ্র, দেখতেই পাচ্ছেন যে রৌদ্রের আলোতে আসলে তরকারিটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর অন্য চুলায় কচুর ঘাটি রান্না চলছে, তো দিনের বেলা গ্যাসই থাকে না, 2টার পরে গ্যাস আসে। তো যাই হোক, শীতকাল আসলেই গ্যাস আরও কমে যায়, আরও কমে যাবে। তো আমার 4টা চুলা থাকার কারণে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি। তো এই পাশে রান্নাঘরে আজকে রান্না করছি। আসলে যখন যেখানে রান্না করতে ভালো লাগে, যেহেতু 2টা রান্নাঘর, তখন সেখানেই রান্না করি। তো আমার বেডরুমের সাথে এই রান্নাঘরটা, তো এখানেই রান্না করে থাকি দিনের বেলা। আর রাতের বেলা টুকিটাকি ওইদিকে রান্নাঘর আছে একটা, ওইখানে রান্না করি। তো যাই হোক, এই তো রান্না বান্না চলছে। কচুর ঘাটিটা দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে, কিন্তু এখনও কিন্তু খাইনি। তো আমি এটা আজকে রান্না করেছি, ভয়েস দিতেছি আর কি, কিন্তু এখনও খাওয়া হয় নাই। যাই হোক, তো তো এই ছিল আমার আজকে টুকিটাকি কাজকর্ম, ব্যস্ততা, রান্না বান্না। তো এর মধ্যে আরো কত কিছুই করেছি, সবকিছু তো ভিডিওতে আসলে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এখানে যেই প্রথমে চিকেন দেখেছিলেন 3টা, একটা লেগ পিস, 2টা বুকের মাংস, তো ওগুলি সব হাড্ডি সরিয়ে রেখেছি। আর যে সাইডে যে ইয়েটা আছে ওইটা আমি একটু ফ্রাই করে খাবো। আর এই 3টা চিকেন আমার দুই ছেলে, ওরা খাবে এয়ার ফ্রায়ারে ভেজে। তো এটা যখন ম্যারিনেট করব দেখি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমার ব্লগ, আমার নিত্যদিনের কাজকর্ম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর এই তো টেবিলে ভাত, ডাল, ভাজি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।